আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো আমাদের এর আগে পড়া হয়ে গেছে হরফে মুস্তাআলিয়া সাতটি, খ, ছ, জ, দোয়াইন, ত, কফ, চ, যেগুলি সর্বদা পুর হয়। তো এখন আমাদের আসছে একটা নূতন কায়দা। সেই কায়দাটা হচ্ছে আলিফের কায়দা। তো আলিফ কখনো পুর হয় এবং কখনো বারিক হয়। তো আলিফ পুর এবং বারিক এই কায়দাটি আমাদের মনে রাখতে গেলে সর্বপ্রথম মনে রাখতে হবে কিন্তু হরফে মুস্তাআলিয়ার যে অক্ষরগুলি আছে সেই অক্ষরগুলিকে আমাকে মনে রাখতে হবে। তবে আমরা আলিফের কায়দাটাও খুব সহজভাবে বুঝা উঠতে পারবো। হরফে মুস্তাআলিয়ার মধ্যে হতে ত ছিল, সেজন্য ত লেখা হলো। তো আলিফ কখন পুর হয় আর কখন বারিক হয় সেই কায়দাটি হচ্ছে, আলিফের পূর্বে যখন পুর অক্ষর আসবে, হরফে মুস্তাআলিয়ার যে সাতটি অক্ষর সেই সাতটি অক্ষরকে পুর অক্ষর বলা হয় আর কি। তো যেমন কফ এসছে, ধরেন ত এসছে, এইখানে কিন্তু আলিফটি পুর হবে। এখানেও কিন্তু এই আলিফটি পুর হবে, শুধুমাত্র হরফে মুস্তাআলিয়া অক্ষর এসছে বলে এই আলিফটিও পুর হবে। এবং বারিক কখন হবে? যখন আমাদের হরফে মুস্তাআলিয়া অক্ষরটি বাদ দিয়ে অন্য অক্ষর যখন আসবে তখন কিন্তু আলিফ বারিক হবে। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন পুর হচ্ছে তলা, কলা, এরকম ভাবে আছে সব। তো শুধু ছোট্ট জায়গা বলে একটু শর্ট করে বোঝানো হচ্ছে। এবং বারিক হবে কখন? ধরে নেন মিম আলিফ, এখানে কিন্তু আলিফটি বারিক হবে। আর এখানে ধরে নেন যা আলিফ আছে, এই আলিফটিও বারিক হবে। এরকম হরফে মুস্তাআলিয়া নয়, ওই জন্য এটি বারিক হবে। তো এখন পুরের বর্ণনাটা আমরা করব। তো আমাদের মনে রাখতে হবে, প্রথমে বলেছি হরফে মুস্তাআলিয়া, তবে আমাদের কিন্তু ভুল হবে না যে আলিফটি কখন পুর হবে এবং কখন বারিক হবে। তো আলিফ, তো কিন্তু হরফে মুস্তাআলিয়ার মধ্যে। লাম, তো আলিফ জবর তো, লাম জবর লা, তলা। তো আলিফ জবর তো, লাম জবর লা, তলা। কফ আলিফ, লাম, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কলা। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কলা। এখন কিন্তু বারিকের উদাহরণ আসছে না, এখন শুধু পুরেরই উদাহরণ আসছে। হরফে মুস্তাআলিয়ার মধ্যে তো ত এসে গেছে, কফ এসে গেছে, এরপরে গইন আলিফ, বা, গইন আলিফ জবর গ, বা জবর বা, গ বা। গইন আলিফ জবর গ, বা জবর বা, গ বা, গ বা। জদ আলিফ, নুন, জদ আলিফ জবর গ, গ, নুন জবর না, গ না, গ না। আচ্ছা, যেটা আমাদের সব থেকে সহজ ভাবে বুঝে আসবে যে পুর এর উদাহরণটা কেমন ভাবে আমরা পড়বো, না আমাদের লক্ষ্য রাখতে হবে পুর যে অক্ষরে আসবে আর কি, যখন অক্ষরটি পুর আসবে তখন কিন্তু একটু মোটা ভাবে উচ্চারণ করতে হয়, একটু মোটা উচ্চারণ হবে।
আর যখন বারিক হবে তখন পাতলা ভাবে উচ্চারণ হয়। এটা আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে, এটা উচ্চারণের দিকেও লক্ষ্য রাখতে হবে, তবে আমাদের পড়াটা সহি বা সঠিক হবে। যেমন এখানে তলা, তলা, কলা, কলা, গবা, গবা, গনা, গনা। এই যে, তো এখন আমরা যদি এখানে ইজারা করি তাহলে কি হবে? ত আলিফ এখানে হয়ে যাবে কি ত, মানে আলিফ, আলিফ এখানে মানে পুর হবে আর কি। আর তটা হরফে মুস্তাআলিয়া, লাম মুতাহারিক, মুতাহারিকাল অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটের না মারুফ করা, মজিল আওয়াজ থেকে বাঁচা। ত পুর হবে আর কি। কফ, এখানেও কিন্তু আমাদের মুস্তাআলিয়ার অক্ষর এসে গেছে কফ, তো হরফে মুস্তাআলিয়া বলতে পারি। এবং এই আলিফটি পুর হবে, বা এখানে আলিফ মাদ্দাও হবে, এটাও আমরা বলতে পারি। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এখানে কিন্তু আলিফ পুর হবে। আর লাম আর মানে জাবার আছে, ওই জন্য লামটা হয়ে যাবে কি মুতাহারিক, মুতাহারিকাল অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটের নটানা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। গইন, এখানে হরফে মুস্তাআলিয়ার অক্ষর, গইন পুর হবে। এবং এখানে আলিফ, তো কিন্তু গইনের কারণে আলিফটাও পুর হবে, মানে এখানে পুরি বলতে পারি, আলিফ পুর হবে। বা হরফে মুস্তাআলিয়াও বলতে পারি। এখানে জাবার আছে, তাহলে এখানে কি মুতাহারিক হবে, মুতাহারিকাল অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। বা জাবার আছে, তাহলে বা জাবার আছে, ওই জন্য বা মুতাহারিক হবে, মুতাহারিকাল অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। গদ, হরফে মুস্তাআলিয়া, হরফে মুস্তাআলিয়ার কারণে কিন্তু এই আলিফটি পুরো হচ্ছে, বা এখানে হরফে মাদ্দাও হবে, আলিফ মাদ্দা হবে। আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর জদ হরফে মুস্তাআলিয়া, ওই জন্য আলিফটাও এখানে পুর হবে, হরফে মুস্তাআলিয়া এসে গেছে বলে। আর নুন মুতাহারিক হবে, মুতাহারিকাল অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ করা, মুচিল আওয়াজ থেকে বাঁচা। তো এরপরে কিন্তু আরো অক্ষর আছে আর কি, এগুলো অতটা যাচ্ছি না। তো আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাল্লাহ তাহলে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দোয়া করবেন।